আমেরিকা ও রাশিয়া আন্তর্জাতিক মার্কেটের দুই প্রতিদ্বন্দ্বী। পৃথিবীতে বেশিরভাগ অস্ত্র এই দুই দেশই বিক্রি করে থাকে, আর সেই কারণে পৃথিবীর বহু দেশকেই অসুবিধায় পড়তে হয় একাধিক সময়ে। কারণ রাশিয়ার অস্ত্র আমেরিকার অস্ত্রের মধ্যে বিশেষ কিছু জায়গায় বিশেষ কিছু পার্থক্য থাকার কারণে এই দুই দেশ থেকেই অস্ত্র ক্রয়ের দিকে ঝুঁকতে হয় পৃথিবীর বহু দেশকেই। তবে সব থেকে বড় অসুবিধার বিষয় হলো এই যে আমেরিকার থেকে যে সকল দেশ অস্ত্র ক্রয় করে তারা রাশিয়ার থেকে অস্ত্র ক্রয় করতে পারবে না। এমনই এক আইন পাশ করেছে আমেরিকা কিছুদিন আগেই, আর তার কারণে রাশিয়ার থেকে কোনো দেশ অস্ত্র ক্রয় করলে তারা আমেরিকা নিষেধাজ্ঞায় পড়ে যাবে, আর তার ফলে আমেরিকার থেকে যেমন অস্ত্র ক্রয় তো করতেই পারবে না, অপরদিকে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হবে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী চলতি বছরে আমেরিকা ভারতে $20 বিলিয়ন অস্ত্র বিক্রি করার লক্ষ্য নিয়েছে। সেনাবাহিনী S-400 ডেলিভারি পেয়েছে ইতিমধ্যে। সুতরাং কাটসা থেকে বাঁচার জন্য আমেরিকার চাপে পড়ে রাজি হতে পারে দেশ, কারণ এমনিতেই রাশিয়ান যুদ্ধাস্ত্র ক্রয় করার জন্য একাধিক দেশকে ইতিমধ্যে ধমকাচ্ছে আমেরিকা। ইতিমধ্যে SU-35 চুক্তির জন্য ইন্দোনেশিয়া এবং মিশরকে সতর্ক করা হয়েছে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। $20 বিলিয়ন কোনো ছোটখাটো অ্যামাউন্ট না। সেক্ষেত্রে ভারত কি এমন ক্রয় করবে আমেরিকার থেকে? তবে একটা কারণ হতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞের একাংশের, তা হলো MMRCA-2 টেন্ডারটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা, আর এই টেন্ডারটা একাই $16-17 বিলিয়ন মতো বিরাট পরিমাণ অর্থ নিয়ে যাবে। পাশাপাশি বাকি টাকায় প্রিডিয়েটার ড্রোনের চুক্তিও হতে পারে। ভারতবর্ষ এখন উভয় সংকটে রয়েছে বলে মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের, কারণ S-400 ক্যান্সেল করা সম্ভব না, আবার আমেরিকার স্যাংশনে পড়াও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে মধ্যবর্তী পথ হিসাবে আমেরিকার সঙ্গে ডিফেন্স চুক্তি ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলে মত আন্তর্জাতিক মহলের একাংশের। যদিও ইতিমধ্যে ভারতবর্ষের ওপর যাতে নিষেধাজ্ঞা চাপানো না হয় সেই নিয়ে আমেরিকান কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দোটানার মধ্যে ভারতের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।